জুলাই হত্যাকাণ্ড, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা আজ এমন একটি পরিস্থিতির দ্বার প্রান্তে এসে পৌঁছেছি যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সামনের দিনের করণীয় নিয়ে প্রশ্ন উঠেছে। শিল্প স্থাপনা, উপাসনালয়, মাজার, ভাস্কর্যের উপর হামলা ঠেকাতে হবে ও হামলার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, প্রতিরোধ প্রাণ দিয়ে অধিকার আদায়ই নয়। সাবেক সরকারের পতনের পর আইন শৃঙ্খলা ভেঙে পড়লে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেরাই দলে দলে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সহিংসতা দমনে সক্রিয় হয়ে উঠেছেন। অথচ তাদের জন্য আমরা কিছুই নিশ্চিত করতে পারিনি। পাড়ায় পাড়ায় খেলার মাঠ দখল করে নিয়ে ইমারত বানিয়েছেন ভূমি সন্ত্রাসীরা। ব্যায়ামাগার, মুক্ত উদ্যান, পাঠাগার নেই। এমনকি আমাদের এই ঢাকার শিশু পার্কটিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট, খেলাপি ঋণ, পুনঃ পুনঃ পানীয় বিদ্যুতের মতো অপরিহার্য জিনিসের দাম বৃদ্ধি জনজীবনকে অসহনীয় করে তুলেছে। আজকে বিদ্যমান শিক্ষাক্রম বাতিল, পুনর্বিন্যাস এবং যুগোপযোগী করা নিয়ে আলোচনা করতে হবে এবং নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে বিশেষ প্রকল্পনা গ্রহণ এবং নতুন আর কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বন্ধ করতে হবে। দেশীয় শিল্প যেমন পাট, চিনি, সার, কাগজ, চামড়া বিকশিত হতে পারত, সেগুলোকে দুর্বল করে দিয়ে আমদানিকৃত কাঁচামাল নির্ভর শিল্পের দিকে অধিক মনোযোগ দেওয়া হয়েছে। যে প্রস্তাবটা পাঠ করলেন ওটা প্রকৃতপক্ষে ঠিক আমরা প্রস্তাব বলেছি, কিন্তু প্রস্তাবও না, ওটা হচ্ছে মানে এটা ভূমিকা বলা যেতে পারে যে মূল প্রস্তাবের একটা আলোচনাটাকে উস্কে দেওয়ার জন্য একটা ভূমিকা আমরা উপস্থাপন করেছি। আমরা এখন প্রশ্ন নিব এবং আমাদের এখানে যারা প্যানেলে যারা আছেন তাদের মধ্যে আমাদের সভাপ্রধান আছেন আনু মোহাম্মদ এবং স্যার উত্তর দিবেন, এছাড়াও বাকিরাও উত্তর দেবেন। বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেশন থাকার কথা, এমনকি প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের পক্ষ থেকে প্রতিনিধিত্ব থাকার কথা। অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে, সেইটা আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে রাজনীতি যতই খারাপ হোক, এটা একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে। আমি চাই এই স্বৈরাচারী সরকার বিরোধী সকল পক্ষের প্রতিনিধিত্বের ভিত্তিতে এবং সুশীল সমাজের সমন্বয়ে একটা গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকার। শুধুমাত্র সুশীল সমাজ দিয়ে বাংলাদেশ কোনোদিনই চলে নাই। নাট্য দলগুলো রিহার্সাল রুম সংকট কাটাতে সন্ধ্যার পর স্কুল কলেজের রুম বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে এবং বিভিন্ন জায়গায় শিল্পকলা একাডেমিগুলোতেও রিহার্সাল রুমের ব্যবস্থা করতে হবে। আমাদের রাষ্ট্রপতি এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী যারা থাকবেন, যখনই ট্রানজিশন পিরিয়ড আসবে যুগে যুগে, তৎকালীন সময়ে দেশের সম্পদ, রাষ্ট্রীয় বিষয়গুলা রক্ষার জন্য তারা দায়বদ্ধ থাকতে হবে। যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার মুভমেন্ট, যে ট্রান্সজেন্ডার মানুষ দেশে আছে, কিন্তু আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দেওয়া হয় যে আমরা এটা সেটা, এই নানান ধরনের কথাবার্তা। আমি চাই না যে ট্রান্সজেন্ডার মানুষকে হোমোসেক্সুয়ালিটি জায়গায় দেখবে। এটা আমার প্রতিরোধ, আমার কষ্ট লাগে যখন আমি এভাবেই জন্মগ্রহণ করেছি, আমি এভাবেই বাঁচতে চাই। এর জন্য দায়ভার কার? সে দায়ভার সমাজের, রাষ্ট্রের, তারা এগুলো নির্মাণ করবে। বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অফিসে গেছি, দেখছি যে হচ্ছে ওনারা জিমেল ব্যবহার করেন, .gov কেউ ব্যবহার করেন না। এই .gov ব্যবহার না করার কারণে এই নথিগুলা কোনোদিন থাকে না। এইটা খুব জরুরি একটা বিষয়। এই মুহূর্ত থেকে সমস্ত বিষয়ে .gov ব্যবহার করতে হবে। আজকে থেকে আমরা বলবো বৈষম্য বিরোধী। আর আমরা যে কোনো পদ্ধতি, যে কোনো কাজ, যে কোনো পলিসি, আমি বিশ্বাস করি আপনার যে কোনো কিছুর জন্য সুস্পষ্ট দরকার হচ্ছে পলিসি কি বলছে। এই যে পলিসি বলছে আপনি 25 বছর বয়সে এমপি ইলেকশন করবেন, হয় পলিসি হবে 18 থেকে। চলচ্চিত্রে একটি স্বাধীন কমিশন তৈরি করতে হবে, একটা চলচ্চিত্র কেন্দ্র তৈরি করতে হবে। যে চলচ্চিত্র কেন্দ্র স্বাধীন হবে, সার্বভৌম হবে, যে কাঠামো তৈরি করবে সেটা সেন্সর থেকে শুরু করে এবং সেটা ডিজিটাল অ্যাক্টও তার মধ্যে পড়ে, যে ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট নিয়ে কথাবার্তা। তো সেই জায়গাটাকে আমি মনে করি ঠিক করতে হবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো যখন সামনে নির্বাচনে যখন রেজিস্ট্রেশন করবে, তাদের ক্রাইটেরিয়াগুলো যাতে নতুন করে দেখা হয় এবং ট্রান্সপারেন্সি যাতে রক্ষা করা হয়। এখানে এসে খুব ভালো লাগছে যে আদিবাসীদের ব্যাপারে সবাই সোচ্চার এখানে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে সবাই আমরা আদিবাসী টার্মটা ইউজ করছি, কিন্তু আমাদেরকে কি সরকারিভাবে বা সংবিধানে কি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়েছে? সেটা কিন্তু দেয়া হয়নি। তো আমার দাবি হচ্ছে যে আদিবাসী হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। ঢাকা ইউনিভার্সিটির ভিসি যে বাসভবনে থাকেন, এই বাসভবন থেকে উনাকে একটা সাধারণ টিচারদের জন্য যে সাধারণ ফ্ল্যাট দেওয়া হয় সেই ফ্ল্যাট দেওয়া হোক এবং
এত বড় যে জায়গা, এখানে একটা ছাত্রীদের হল করে দেওয়া হোক। অন দ্য বেসিস অফ অ্যাকাউন্টেবিলিটি আর রিপ্রেজেন্টেশন, আমার খুবই দৃষ্টিকটু লাগছে এই ব্যাপারটা যে যখন সোয়ারিং ইন হয়েছে জাস্ট কোরআন পাঠ করা হয়েছে আর কোনো রকমের কোনো পাঠ করা হয় নাই। এটা খুবই ডিসক্রিমিনেটরি ছিল এবং আই নো আমাদের অলরেডি সেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করা লাগছে, বাট দিস থিংস সেট প্রেসিডেন্টস এবং যাদের অলরেডি মন্দির বাসা ভাঙা হচ্ছে তাদের জন্য এই দেশটার না, আমি অলরেডি দেখতে পারতেছি আমাদের হিন্দু ফ্রেন্ডের ফিল করতেছে যে এই দেশটা তাদের না, বিকজ অফ থিংস লাইক দিস। শিক্ষানীতি বাতিল করা হবে। নতুন যে শিক্ষানীতি করা হয়েছে 2000 শিক্ষাক্রম নীতি যেটা করা হয়েছিল সেটা বাতিল হোক, নতুন ভাবে তৈরি হোক। এই পরিষদ সফল হবে এটা মানে আকাশ কুসুম কল্পনা, কারণ তাদের আশেপাশে কিছু ব্যক্তি আছেন যারা স্বৈরতন্ত্রের দোষর ছিলেন। তারা সকল অপকর্মের তারা ভাগীদার ছিলেন এবং সকল অন্যায়, অবিচার, হত্যা এগুলোর তারা দোষর ছিলেন, তারা এগুলো ঘটিয়েছেন। আমি আজকে সত্যি কোনো কথা বলতে আসিনি, আমি সত্যি শুনতে এসেছিলাম এবং যা শুনে গেলাম আমার মনে হয় এখানে এমন অনেক কথা উঠে এসেছে যেটা গভীরে যদি আমরা পৌঁছাতে পারি, সেটাকে ধরে যদি আমরা একটা কর্মপন্থা তৈরি করতে পারি এবং বড় বড় সমস্যাগুলো যেমন বিশ্ববিদ্যালয়ের, আমরা বিশ্ববিদ্যালয়কে যদি স্বায়ত্ত শাসনের ভিতরে আনতে পারি, আই এম শিওর যে আমরা কোথাও একটা পৌঁছাবো। আমি আপনাদের কথাগুলো নিয়ে যাচ্ছি আমার মনে, অন্তরে, এবং আমার জায়গা থেকে আমি শুধু এইটুকু বলবো, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করব।